আমাদের বাংলাদেশ আমরা একটা উন্নয়নশীল দেশ, সেই হিসাবে আমাদের যে মাথাপিছু আয় সেই জায়গায় আমরা আমাদের অর্থনৈতিক দিক থেকে একটা পরিবার তখন দেখা যায় তাকে পড়াশোনার ব্যাপারে এগিয়ে নিতে পারে না, এবং সে অভাবের কারণেই একটা মেয়েকে কিন্তু সেই পড়াশোনার জায়গাটা সে কমপ্লিট করতে পারে না, এবং স্বাভাবিকভাবে তখন আবার আরেকটা ট্যাবু রয়েছে আমাদের সমাজ ব্যবস্থায়, পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে। একটা মেয়ে একটু বয়স হলেই তাকে বিয়ে দিয়ে দিতে হবে এবং সেই জায়গায় তারপরে আর বিয়ে হবে না। এই যে ধারণাগুলো রয়েছে, এই ধারণাগুলোর ট্যাবুগুলো আমাদের ভাঙতে হবে। এই প্রথাগুলো যখন আমরা ভেঙে ফেলতে পারবো, আমরা সেই জায়গায় একটা নারীকে আমরা পড়াশোনার ক্ষেত্রে বলেন, পরিবারের সেই জায়গায় অভিভাবকদেরও সচেতন, মানে তারা সেই জায়গাটা সচেতন হয়ে একটা তার কন্যা শিশুকে বড় করতে পারবে এবং এই বাল্যবিবাহটা তখন রোধ করা যাবে। বাংলাদেশ মহিলা পরিষদ নারীদের সচেতনতা নিয়ে কাজ করে থাকে। এখানে যারা আমরা কাজ করি সকলেই আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে থাকি। এখন আমাদের বাংলাদেশে যে বাল্য বিবাহ যে রয়েছে সেটার কারণ হলো আমাদের এই মেয়েদেরকে পড়াশোনার জায়গাতে তাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষায় তারা সেই জায়গাটায় যেতে পারছে না, সেই জায়গাটা তাদের পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি করোনাকালীন সময়েও কিন্তু কি হয়েছে, সেখানে মেয়েদেরকে সেই জায়গায় না পড়িয়ে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশের আইনে যদিও রয়েছে একজন মেয়ের 18 বছর হওয়ার পরে বিয়ে হবে, তবে এখানে কিছু আইনের সেই জায়গায় বিশেষ কারণে আবার তাকে 16 বছর বয়সেও তাকে সেই বিয়েটা দেওয়া যায়। তো এই ভাগটা নিয়েই দেখা যায় আমাদের গ্রামে এবং যারা এই বিষয়টা আইন সম্পর্কে জানে না, সেখানে আমাদের একজন শিশু মানে কিশোরীকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই জায়গাগুলোতে আমরা চাই আমরা আমাদের বাংলাদেশের নারীদের যখন সুশিক্ষিত করতে পারবো, তখনই কিন্তু আমরা নারী পুরুষের এই বৈষম্য, এই নির্যাতন যে শিকার হচ্ছে নারীরা, যৌন হয়রানির শিকার হচ্ছে, এগুলো আমরা বন্ধ করতে পারবো। কারণ প্রতিটা পরিবারকে যখন আমরা সচেতন করতে পারবো, প্রতিটা পরিবারকে আমরা এ বিষয়ে অবহিত করতে পারবো যে কেন একটা নারী তার জায়গা থেকে সেখানে নির্যাতনের শিকার হচ্ছে, কেন সেই নারী তার জায়গায় সে তার নিজের অবস্থানকে দৃঢ়ভাবে সে আত্মনির্ভরশীল হতে পারছে না। তো আমরা চাই প্রতিটা ঘরে নারীকে সুশিক্ষিত করে তাকে সেই আত্মনির্ভরশীল করার লক্ষ্যে প্রতিটা পরিবার যদি এ ব্যাপারে সচেতন হয়, নিশ্চয়ই আমরা সেই জায়গায় প্রতিরোধ করতে পারবো, বাল্যবিবাহ রোধ করতে পারবো এবং একটা সুষম নারী পুরুষের বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সরকারের আমাদের এই সুযোগ রয়েছে, মেয়েদের উপবৃত্তি দেওয়া হয় এবং তাদের একেবারেই কোনো টাকা লাগে না পড়াশোনা করতে। কিন্তু তারপরেও দেখা যায় একটা গ্রামীণ বা শ্রমিক নারীর শ্রমিক পরিবারে দেখা যায় সেখানে এই কিশোরীটিকে তারা পড়াতে পারে না, কারণ তাকে যদি যে কোনো জায়গায় কাজে দেওয়া হয় অর্থনৈতিকভাবে তার সংসারের হেল্প হয়, সেই কারণে তারা এই সুযোগটা নিতেও চায় না। সেই মুহূর্তে দেখা যায় তারা তাদের বাচ্চাকে মানে সেই কন্যাকে বিয়ে দিয়েই তারা চিন্তা করে যে এটা আমি পার পেতে পারবো, বা এই জায়গায় আমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার পরে আমি সেই জায়গায় আমি মুক্ত হয়ে গেলাম আর কি। তো এখানে আমরা চাই প্রত্যেকটা নারীর এই অর্থনৈতিকভাবে আমার আত্মনির্ভরশীল যদি আমরা করে ফেলতে পারি এবং কেরিয়ার গড়া শুধুমাত্র যে একজন পুরুষের না, একজন নারীরও করা যায় এবং সহযোগিতা একটা নারীও করতে পারে, এই বিষয়টা যখন আমরা অভিভাবকরা বুঝতে পারবো, সমাজ বুঝতে পারবে, তখনই আমরা এই যে আমাদের সামাজিক ব্যাধি বাল্যবিবাহ এবং এই নারী নির্যাতন, যৌন হয়রানি সকল কিছুই আমরা এগুলো রোধ করতে পারবো। প্রথমত আমাকে শিক্ষিত হতে হবে এবং পিতৃতান্ত্রিক যে প্রথাগুলো রয়েছে সেগুলো ভাঙতে হবে, সেই ভেঙেই আমি আমার সমাজকে এগিয়ে নিতে পারবো।